তোমরা কেন যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এরর হাতে পায়ে ধরো সেটাই আমরা বুঝতে পারি না। দেখো, আমরা কিন্তু কখনো কারো হাতে পায়ে ধরে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াইনি। যখন ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন সিক্রেট সেটিংস রয়েছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তাহলে তোমরা কেন লোকের হাতে পায়ে ধরে সময় নষ্ট করো এবং চ্যানেলটাকে বরবাদ করো? এগুলো না করে শীঘ্রই আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ওয়াইটি স্টুডিও তোমাকে দিয়ে দিচ্ছে 1000+ সাবস্ক্রাইবার। কিভাবে দিচ্ছে, কিভাবে নিতে হবে, সবটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে একটু বলতে চাই, আমার চোখটা কিন্তু এখনো ভালো হয়নি, সেই জন্য সানগ্লাস পরে আমি ভিডিও করছি। বুঝতে পেরেছো? তোমরা কিছু মনে করবে না, একটু মানিয়ে নেবে। যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো, দেখো সাবস্ক্রাইবার তোমরা বাড়াতে পারছো না চ্যানেলে, এর জন্য টেনশনে এর হাতে পায়ে ধরছো, তারপরে একে ওকে বলছো, এই ওয়েবসাইটে যাচ্ছ, এই অ্যাপে যাচ্ছ, সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করছো। আখিরে এসব করে তুমি বেশি দূর যেতে পারবে না। বুঝতে পেরেছো? খুব জোর তুমি 500 থেকে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেললে এর হাতে পায়ে ধরে, তারপরে এইটুকু পূরণ করলে কি তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ইউটিউব থেকে? একদমই কিন্তু পারবে না। বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবার বাড়াতে হবে অর্গানিক্যালি। এই যে আমার চ্যানেলে 2,33,000+ সাবস্ক্রাইবার কিভাবে হলো? আমি কি কারো হাতে পায়ে ধরে করেছি? একদম না। কাউকে ফোর্স করিনি আমাকে সাবস্ক্রাইব করো বলে, কাউকে বলিনি আমি। আমার রিলেটিভ বা আমার অন্যান্য কোনো ফোনে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নেই। বুঝতে পেরেছো? কেন নেই? আমি কেন করব? আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে লোকে দেখবে, এই চিন্তা ভাবনা তোমাকে নিতে হবে প্রথমে। বুঝতে পেরেছো? আগে কন্টেন্টে তোমাকে ফোকাস করতে হবে এবং ওয়াইটি স্টুডিওতে যে সিক্রেট সেটিংস রয়েছে সাবস্ক্রাইবার বাড়ানোর, সেটা তোমাকে করতে হবে, তবেই বাড়বে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার। বুঝতে পেরেছো? তো আজকে আমি তোমাদেরকে সেই সিক্রেট সেটিং দেখাতে চলেছি, ওয়াইটি স্টুডিওর দ্বারা কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার খুব সহজে পূরণ করে ফেলবে। তো চলো বেশি দেরি না করে সেটা তোমাদের পরিষ্কার দেখিয়ে দিই। তো চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চ্যানেলের সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার বাড়ানোর আসল সেটিংস। তোমরা সাবস্ক্রাইবের জন্য কান্নাকাটি করছো, আমরা কখনো কান্নাকাটি করিনি। বুঝতে পেরেছো? সেই জন্য দুখানা চ্যানেলে 1,00,000+ সাবস্ক্রাইবার, তাই প্লে বাটনটাও পেয়েছি। বুঝতে পারলে? তো দেখো, একটা চ্যানেল তুমি করেছো, ঠিক আছে, কাউকে জানানোর প্রয়োজন নেই। তোমরা যে লোককে জানাও আমি চ্যানেল করেছি, আমাকে সাবস্ক্রাইব করতে, তাহলে কেন তোমাকে সাবস্ক্রাইব করবে? তোমার কন্টেন্ট যদি তার পছন্দ না হয়, তোমাকে কেন সাবস্ক্রাইব করবে? এই জিনিস তোমরা কেন বুঝতে পারছো না? এই যে আমি আমার নাম্বারটা দিয়েছি, আমাকে অনেকেই মেসেজ করে বলছো, দাদা এই যে লিঙ্ক দিয়ে দিলাম, আমাকে সাবস্ক্রাইব করে দাও। আরে ঘন্টা, তোমার ভিডিও আমি দেখবো না, তোমাকে আমার পছন্দ নয়, তাহলে তোমাকে সাবস্ক্রাইব করবো কেন? এই জিনিসটা তোমরা কেন বুঝতে পারছো না? ফোর্সফুলি কাউকে সাবস্ক্রাইব করানো উচিত নয় একদমই। তোমার ভিডিও দেখবে, তোমাকে ভালো লাগবে, তারপরে সে তোমাকে সাবস্ক্রাইব করবে। বুঝতে পেরেছো? এই যে আমার ভিডিও তোমরা যারা সবাইকে আমার সাবস্ক্রাইব করেছো? করনি। অনেকের ভিডিও ভালো লাগে, প্রতিদিন আমার ভিডিও দেখো, তারপরে আমাকে সাবস্ক্রাইব করনি, হয়তো আগামীতে কোনো একটা সময় করবে। তো সেই জন্য বলছি, যারা এখন সাবস্ক্রাইব করনি, আমাকে সাবস্ক্রাইবটা করে দিও যদি ভিডিও ভালো লাগে তাহলে। বুঝতে পেরেছো? ফোর্সফুলি নয়। তো এবার আমি তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য আমি সোজাসুজি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে, চলে এলাম। তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত? আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2,33,410। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা। একটু রিফ্রেশ করে দেখি একটাও বেড়েছে কিনা। যাই হোক, বাড়েনি। তো এক্ষুনি তো খুললাম আমি এটা। দেখো, আমার চ্যানেলের লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার কত এসছে? 3,800 সাবস্ক্রাইবার এসছে আমার লাস্ট 28 দিনে। কেন আসছে? আমি কন্টেন্ট আপলোড করছি, অডিয়েন্সের পছন্দ হচ্ছে এবং ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে আমার ভিডিওকে পৌঁছে দিচ্ছে, তাই আমাকে লোকে সাবস্ক্রাইব করছে। ভিডিও ভালো লাগছে বলে। ভিডিও ভালো না লাগলে কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করবে না, একদম ক্লিয়ার কথা এটা। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো এমন সেটিংস যেটা না করলে তোমাদের সাবস্ক্রাইব বাড়বে না। বুঝতে পারলে? তো সেই জন্য সর্বপ্রথম তোমরা কি করবে? সর্বপ্রথম তোমরা এখান থেকে এই যে তোমাদের লোগো রয়েছে, এই লোগোটাতে ক্লিক করে দাও। লোগোতে ক্লিক করে দিলে, লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এইবার এইখানটাতে উপরের দিকে দেখো একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করো। এই পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এই যে নিচে রয়েছে হোম ট্যাব, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে? হোম ট্যাবে ক্লিক করলে, হোম ট্যাবে ক্লিক করার পরে দেখো তোমাদের এই দুখানা বাটন, এই একটা বাটন আর এই একটা বাটন, এটা কি? এটা হচ্ছে হোম ট্যাবের বাটন, আর এটা হচ্ছে কি না, ফর ইউ বাটন। এই দুটোই দেখো অফ রয়েছে। এই দুটো অফ থাকা মানে তোমার ভিডিওকে ইউটিউব কারোর সামনে তুলে ধরতে পারবে না, তুমি পারমিশন দিচ্ছ না। বুঝতে পেরেছো?
তুমি দিচ্ছ না কাউকে দেখানোর জন্য ভিডিওটা। তো এখন শীঘ্রই এই দুটো অফ থাকলে শীঘ্রই অন করে দাও। দেখো আমি অফ করে দিচ্ছি। অফ থাকা মানে কি, দেখো এই যে ফর ইউটাও কিন্তু অফ রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এটাও কিন্তু অফ হয়ে গেল, এটা অফ করলাম মানে এই নিচেরটাও কিন্তু অফ হয়ে গেল। তো শিগগির প্রথমে এটাকে অন করতে হবে। অন করলে দেখো নিচেরটাও ফর ইউটাও কিন্তু অন হয়ে যাবে, দেখতে পেয়েছো? তারপরে এখানটায় দেখো মোর সেটিংস রয়েছে, এই মোর সেটিংস এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটাতে কন্টেন্ট টাইপ ভিডিওস, এটা কি তোমাদের ইনেবল রয়েছে? অন রয়েছে? অন থাকলে ঠিক আছে। তারপরে দেখো শর্টস, এটা কি তোমাদের অন রয়েছে? যদি অন থেকে থাকে তাহলে ঠিক আছে। তারপরে দেখো লাইভ স্ট্রিম, এই লাইভ স্ট্রিম যদি অন থেকে থাকে তাহলে ঠিক আছে। তারপরে দেখো রিসেন্সি, অল কন্টেন্ট, এটা কি তোমাদের এটা অন আছে? যদি অন থাকে তাহলে কিন্তু ঠিক আছে। ওকে, যদি সবকিছু অফ থেকে থাকে অন করে দিয়ে নিচে সেভে ক্লিক করে দাও। তো এখানকার কাজ তোমার কিন্তু শেষ। দ্বিতীয়ত তোমায় কি করতে হবে? দ্বিতীয়ত তোমাকে এইখানটাতে এই যে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করে দেওয়ার পরে এইখানটায় দেখো এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সটা কেমন রয়েছে তোমাদের। দেখো আমার কিন্তু নট মেড ফর কিডস করা আছে, কেননা আমার ভিডিও 8 থেকে 80 বা তার নিচে থেকেও, মানে ছোট থেকে বড় সবাই যেন দেখতে পারে, তার জন্যই কিন্তু আমি নট মেড ফর কিডস করেছি। আমার কন্টেন্টটাই কিন্তু এরকম। তোমরা যদি একদম ছোট্ট বাচ্চাদের জন্য ভিডিও না করে থেকে থাকো, তোমাদেরকে কিন্তু নট মেড ফর কিডসই করতে হবে। তারপরে দেখো এখানে কান্ট্রি অফ রেসিডেন্স আমার কিন্তু ইন্ডিয়া করা আছে, তোমাদের অনেকেরই কিন্তু সিলেক্ট করা নেই। এটাকে আগে তোমরা যেই দেশে থাকো সেই দেশটাকে আগে সিলেক্ট করে দাও এখানটাতে, বুঝতে পেরেছো? তারপরে নিচের দিকে এখানটায় দেখো ক্লিপস, এটা তোমাদের অন আছে কিনা, হাইপ তোমাদের অন আছে কিনা, তারপরে অটো ক্যাপশন এটা অন আছে কিনা দেখো, ঠিক আছে? যদি অন থেকে থাকে তাহলে কিন্তু ওকে, যদি অন না থাকে শীঘ্রই অন করে দাও। আর আমি কিন্তু আমার অটোমেটিক ডাবিংটাকে অফ করে দিয়েছি, কারণ অটোমেটিক ডাবিংটা অফ করার কারণ এটাই হচ্ছে যে আমার ভিডিও তোমরা অনেকেই বলছো যে ইংলিশে দেখছি আমাদের ভালো লাগছে না, কেন তুমি ইংলিশে করছো? ইংলিশে আমি করছি না, অটোমেটিক ইউটিউব ডাবিং করে দিচ্ছে, সেই জন্য, বুঝতে পারো? তো আমি অফ করে দিয়েছি, এখন বাংলাতে সবাই দেখতে পাবে আমার ভিডিও। এগুলোকে ঠিক করলে তোমাদের কি করতে হবে, এখানটায় দেখো নিচের দিকে কমিউনিটি অপশন আছে, এই কমিউনিটিতে ক্লিক করে দাও, ঠিক আছে? তো এই কমিউনিটিতে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো আমার এখানটাতে কমেন্ট কত এসছে 28 দিনে 9100, আর মান্থলি অডিয়েন্স 1,56,400 প্লাস, ঠিক আছে? তো এবার এইখানটাতে ভিউ অলের মধ্যে ক্লিক করে দাও। ভিউ অলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে এবার এখানটাতে এই যে একটা দেখো সেটিংস এর মতন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে এইবার এখানটায় দেখো কন্টেন্ট টাইপ আমার কি রয়েছে না, পাবলিশ, এটা কিন্তু ঠিক করাই রয়েছে। এটা তোমাদের জন্য এটা পাবলিশ থাকে, হোল্ড এই হেল্ড থাকলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটায় শর্ট বাই, এখানটা দেখো মোস্ট রিলিভেন্ট রয়েছে, এটাই থাকবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো রেসপন্স স্ট্যাটাস, আনরেসপন্স, রেসপন্স দুটোই আমি টিক করে রেখেছি, তোমরা দুটোই কিন্তু টিক করে রাখবে। তারপরে এখানে দেখো কন্টেন্ট টাইপ, তুমি কি দিচ্ছ সেটা তুমি সিলেক্ট করতে পারো। যেহেতু আমরা শর্ট লং সবই করছি তাই বলে আমি কিন্তু ওখানে টিকটাক কিছু করিনি। তোমরা যারা শুধুমাত্র লং ভিডিও করছো তোমরা কি করবে, শুধুমাত্র ভিডিওতে টিক মেরে রাখবে। যদি তুমি শুধু শর্ট করছো তাহলে শর্টস এর মধ্যে টিক মেরে রাখবে, যদি তুমি শুধু পোস্ট করো তাহলে পোস্টের মধ্যে টিক মেরে রাখবে, বুঝতে পেরেছো? তারপরে একদম নিচের দিকে চলে আসো, এই যে এখানটাতে নিচের দিকে দেখো এখানে কি রয়েছে, সাবস্ক্রাইবার কাউন্ট। এখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আছে সেটা আগে দেখো। তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার থেকে থাকে 100-র নিচে, তবে তোমায় কি করতে হবে, এই উপরটাতেই টিক মারতে হবে তোমাকে। যদি তোমার চ্যানেলের মধ্যে এখন 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে 1K, তাহলে তোমাকে এইখানে টিক মারতে হবে, ঠিক আছে? এবার যদি 1000 হয়ে গেছে তাহলে তোমাকে টিক মারতে হবে এই 10K তে। যদি তোমার 10K হয়ে গেছে তাহলে তোমাকে টিক মারতে হবে 100K তে, বুঝতে পেরেছো? তারপরে রয়েছে যদি 100K হয়ে গিয়ে থাকে তোমাকে টিক মারতে হবে এখানটাতে 1 মিলিয়ন। 1 মিলিয়ন হয়ে গেলে 10 মিলিয়ন, ব্যাস এইটা তোমাকে করে রাখতে হবে। তো এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা, এখানে তোমাদের শেষ নয়, আরো কাজ রয়েছে, বুঝতে পারলে? এইবার তোমরা চলে আসো অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পরে এখান থেকে এই অডিয়েন্সে চলে যাও। অডিয়েন্সে চলে যাওয়ার পরে এইবার একটুখানি উপরের দিকে তোলো। তোলার পরে এই দেখো এখানটাতে কি লেখা রয়েছে, হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, দেখতে পাচ্ছ? কোন কোন সময় তোমার অডিয়েন্সে অ্যাক্টিভ থাকে সেই সময়টাতে তোমাদেরকে ভিডিও ছাড়তে হবে। এই যে আমার কিন্তু টাইম এই রাত্রেবেলা, আমি রাত্রেবেলায় কিন্তু ভিডিও ছাড়ি, বুঝতে পেরেছো? তোমার টাইমটা কোন জায়গায় সেটা একটু দেখে নাও, সেই অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করবে। তারপরে একদম পুরো নিচের দিকে চলে আসো। আসার পরে দেখো এখানটাতে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, দেখতে পাচ্ছ?
এখানটায় জাস্ট ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানটায় তুমি দেখতে পাচ্ছ কি এই যে ভিডিওস, লাইভ, অল সব রয়েছে। এখানটায় দেখো প্রচুর কন্টেন্ট থাকবে, প্রচুর কন্টেন্ট রয়েছে। এই কন্টেন্ট এখান থেকে দেখো কোন কোন কন্টেন্ট লোকে পছন্দ করছে, সেই ধরনের কন্টেন্ট তোমায় কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো? উল্টো পাল্টা কিছু নয়। এখান থেকে তুমি কন্টেন্ট বাছাই করতে পারো খুব সহজে। এখান থেকে কন্টেন্ট বাছাই করলে তোমার অডিয়েন্সরা কিন্তু ভিডিও দেখবে। বুঝতে পেরেছো? এখানটায় তোমরা দেখতে পাবে শর্ট চ্যানেলের জন্য, লং চ্যানেলের জন্য, শর্ট বা লং তুমি যাই করছো তার জন্য তুমি কন্টেন্ট এখান থেকে দেখতে পাবে। এইগুলো তোমার অডিয়েন্সরা পছন্দ করছে, তাহলে এই ধরনের সিমিলার কন্টেন্ট তুমিও যদি তৈরি করো সেক্ষেত্রে তোমার ভিডিওগুলো কিন্তু তোমার অডিয়েন্সরা দেখবে। অডিয়েন্সরা যদি দেখে তবেই কিন্তু তোমার ভিডিওতে সাবস্ক্রাইবটা করবে, ভিডিও ভালো লাগলে। বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবের জন্য কারোর কাছে যেতে হবে না, তুমি ভালো কন্টেন্ট দিলে অটোমেটিক তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে। বুঝতে পারলে? এইভাবে তুমি যদি কন্টিনিউ কাজ করতে পারো খুব অল্প দিনের ভিতরেই তোমার চ্যানেলের মধ্যে তুমি 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।